কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। 3 দিন আগে তার অ্যান্সার কি বেরিয়ে গেছে। তোমরা প্রত্যেকে অ্যান্সার দেখে নিয়ে তোমরা দেখেও নিয়েছো মোটামুটি ভাবে তোমরা সিবিটি 2 এর জন্য মোটামুটি পড়াশোনা করতে পারবে কি পারবে না, নাকি পরের বছরের পরীক্ষার জন্য তৈরি হবে, নাকি তোমার হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য তৈরি হবে। তো সেগুলো তো তোমাদেরকে সমস্ত কিছু গাইড করিয়ে দিয়েছি। এবার বক্তব্য হচ্ছে, তোমাদের মধ্যে অনেকে প্রায় মানে গতকাল পর্যন্ত আমার কাছে প্রায় 50 থেকে 55 হাজার কোয়েশ্চেন আমার কাছে মানে স্টুডেন্টস আমাকে কোয়েশ্চেন পাঠিয়েছে। তো সেই রেসপেক্টে আমি অনেক কটা কোয়েশ্চেন আমি বিশ্লেষণ করে দেখলাম। কারণ তোমাদের দেখো, টোটাল 47টা তোমার হচ্ছে শিফটে পরীক্ষা হয়েছে। এবার 47টা শিফট মানে হচ্ছে 47 ইন্টু 100 মানে হচ্ছে তোমার গিয়ে 4700, মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো হচ্ছে 5000-এর কাছাকাছি তোমার হচ্ছে কোয়েশ্চেন রয়েছে। যে কোয়েশ্চেনগুলোকে কিন্তু আমাকে ট্যালি করে তারপর সেখান থেকে আমাকে রং কোয়েশ্চেন বার করতে হয়েছে। তো ভাই, যথেষ্ট পরিশ্রমের কাজ, যথেষ্ট জিনিসপত্রগুলোকে দেখে শুনে করতে হয়। তো সেই রেসপেক্টে আমার এই জন্য এই 2 দিন আমাকে টাইম লাগতো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাস নেওয়া রয়েছে, তোমাদের কমন পাওয়ানোর ব্যাপারটা রয়েছে, পেড ব্যাচের ক্লাস রয়েছে, এই সব জিনিসপত্র তো রয়েছে। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে এলাম যে প্রত্যেকটা রং কোয়েশ্চেনের অ্যানালাইসিস। এবং আমি এখানে তোমাদেরকে কোয়েশ্চেন বিশ্লেষণ করব না, কোয়েশ্চেন আলটিমেটলি ভুল আছে বলেই আমি এখানে এনেছি। এবং তোমাদের মধ্যে অনেকে আবার মানে কিছু কিছু জিনিসপত্র ভুল বলে মানে প্রতিপন্ন করার চেষ্টা করতো, কিন্তু সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ভুল নয়, সেটাও আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো টোটাল আমি মোটামুটি ভাবে ওই 30টার মতো কোয়েশ্চেন পেয়েছি, যেগুলো তোমার হচ্ছে গন্ডগোলের রয়েছে। তো যাদের যাদের যে শিফটে এই প্রশ্নগুলো পড়েছে অতি অবশ্যই প্রত্যেকে চ্যালেঞ্জ জানাও, তবেই তোমরা কিন্তু সেই শিফটে যারা পরীক্ষায় বসেছিল তার প্রত্যেকে কিন্তু নাম্বার পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু নাম্বারটা অনেকটা বেড়ে যাবে। এবং এখানে এক একটা পরীক্ষাতে এক একটা নাম্বার মানে কিন্তু তোমার মানে কম্পিটিশন থেকে তুমি অনেকটা এগিয়ে যাচ্ছ বাকিদের থেকে। ঠিক আছে? তো অতি অবশ্যই যে কটা কোয়েশ্চেন বলছি এগুলোতে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জটা জানিও। চলো, দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথা হচ্ছে প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সেটা হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি। দেখো, এখানে আমি ভিডিও সেকশনে যদি আসি, প্রত্যেকটা রেলওয়ের ডিপার্টমেন্টে যা যা ঘটনা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছি। তোমাদের জন্য আমি একটা টুইটার ক্যাম্পেন যেটা হচ্ছিল গতকাল, সেটার আমি একটা রেজাল্ট জানিয়ে দিয়েছি। এছাড়া তোমার হচ্ছে অ্যান্সার কি করে দেখতে হয়, তাছাড়া তোমার হচ্ছে মানে যা যা দরকার তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া আছে। এছাড়াও তুমি দেখবে যে প্রত্যেক দিন মানে তোমার হচ্ছে প্রত্যেক মাসে আমি তোমাদের জন্য একটা ভিডিও করে দিই, যেখানে তোমাদের বলা থাকে যে মানে সেই মাসে কোন কোন ফর্ম ফিল আপ চলছে। অর্থাৎ জুন মাসে সেরা 10টি চাকরি যেখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেক মাসে তো ফর্ম ফিল আপ চলে, তো কি কি ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়েও ভিডিও করে দিয়েছি। এবং এ মাসেরও আমি ভিডিও তোমাদেরকে করে দেবো। যদি চাও কালকের মধ্যে ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই ভিডিওগুলো পেয়ে তুমি উপকার পাচ্ছ কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই পোস্ট সম্পর্কে জানতে চাও, তাদের জন্য দেখো এখানে আমি পপুলার এই ভিডিও সেকশনে পপুলার সেকশনে চলে আসবে, দেখবে তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছি এইটা এনটিপিসির বেস্ট পোস্ট ফর গার্লস। এবং এখানে দেখবে যে তোমার হচ্ছে মানে মেয়েদের কাছে সবচেয়ে বেস্ট পোস্ট কোনটা হতে পারে, বাড়ির কাছে পোস্টিং, বছরে 4 মাস পর্যন্ত ছুটি, সেই পোস্টের স্যালারি, প্রমোশন কি কি হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিংই বলে দিয়েছি। এছাড়াও তোমাদের মধ্যে অনেকেই আছো যারা তোমার হচ্ছে সিসিটিসি অর্থাৎ জীবনে স্বপ্ন দেখো যে আমি একদিন ট্রেনের টিকিট চেকার হব, তো সেটা যদি স্বপ্ন দেখে থাকো তার জন্য আমি একটা ভিডিও করে দিয়েছি, এই ভিডিওটা প্রত্যেকে দেখে নিও। এখানে তুমি প্রত্যেকটা মানে পদে কি কি স্টেপে কি কি জিনিসপত্র আছে সেগুলো সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবে। এখানে তোমার হচ্ছে কি করে প্রমোশন হবে, তোমার স্যালারি বর্তমানে কত হবে, পরবর্তীকালে যখন তুমি রিটায়ার করবে তখন স্যালারি কি হবে, ট্রেনিং কি করে হয়, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে। এতটা ডিটেলসে তোমাকে কিন্তু কোথাও তোমার দেওয়া নেই। এছাড়া তোমার হচ্ছে এনটিপিসি টোটাল আমি সিলেবাসের একটা ভিডিও করে দিয়েছি, তো এগুলো সব কিছুই রয়েছে। তুমি যদি লাইভ ক্লাসে চলে আসো, তোমাদেরকে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের টোটাল এখন মানে প্র্যাকটিস সেট চলছে, তো পুরো ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে হচ্ছে। তুমি প্লে লিস্টে যদি চলে আসো, তুমি দেখবে যে তোমাদের এই প্রত্যেক দিন সকাল 11টা 15 প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমি ক্লাস নিই, সোম বুধ বৃহস্পতি শুক্র সকাল 11টা 15-তে। তো এখানে আমি তোমাদেরকে এই 4 দিন আমি টোটাল এরকম করে ক্লাস নিয়েছি। প্রত্যেকটা ক্লাস দেখো 1 ঘন্টার ওপর, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস। এবং এইটা কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে রীতিমতো লড়াই করে আমাকে করতে হয়, কারণ এক একটা ক্লাস দেখবে এখানে যে কোনো জায়গাতেই 40 থেকে 45 মিনিট
বেশি হয় না, সেখানে তার দ্বিগুণ আমাকে ক্লাস নিতে হচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে তোমাদের কমন পাওয়ানোর জন্য আমি জিনিসপত্রগুলো করছি। তো এই 11টা 15 ক্লাস কেউ মিস করো না, কারণ এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এক্সামে কমন পাবে এবং এখান থেকেই ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে। সমস্ত টাইপের কোয়েশ্চেন আমি তোমাদেরকে এখানে করিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 500+ স্টুডেন্ট এখানে লাইভে থাকে। তো প্রত্যেকে যদি এখানে এসে কমপ্লিট করো নির্দিষ্ট সময়ের মধ্যে, তুমি বুঝতে পারবে তুমি কতটা ভালো তৈরি আছো, কতটা ভালো তৈরি নেই। তো সেই জন্য প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। আগামী ক্লাস, এই ক্লাস হবে আমার 11টা 15 আগামী সোমবার দিন। ঠিক আছে ভাই, চলো এবার চলে আসছি আমি আমার মেন বক্তব্যতে। তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসছে। তার মধ্যে রেল গ্রুপ বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা থাকবে, তার নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে জয়েন থাকলে তুমি প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পাবে। তুমি রেলের প্রিপারেশন নিচ্ছ বলে রেলের গ্রুপে জয়েন থাকবে। তুমি যদি রেল ব্যতীত বাকিগুলো প্রিপারেশন নাও তাহলে তুমি কিন্তু এই গ্রুপেগুলোতেও জয়েন থাকতে পারো। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা পরিষ্কারভাবে জয়েন করে যাও এই গ্রুপগুলোতে। চলো, যদি বাই চান্স রেলের গ্রুপে জয়েন করতে তোমার অসুবিধা হয় বা গ্রুপ ফুল দেখায়, তাহলে কি করবে, টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে গিয়ে লিখবে প্যানাসিয়া অফ সায়েন্স বাই সুদীপ্ত স্যার, PANACEA, প্যানাসিয়া অফ সায়েন্স বাই সুদীপ্ত স্যার পেয়ে যাবে। দেখবে প্রায় 27,000-এর কাছাকাছি স্টুডেন্টস আমার সঙ্গে জুড়ে আছে। তো সেখানে তুমি জয়েন করে যাও, ঠিক আছে? সেখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে অনেক কিছু। চলো, এবার আমি চলে আসছি তোমাদের ম্যাথের কোয়েশ্চেনে। দেখো টোটাল আমি যদি বলি 47টা শিফট হয়েছে, তো 47টা শিফট মানে হচ্ছে 47টা শিফট মানে হচ্ছে প্রত্যেকটা শিফটে 30টা করে কোয়েশ্চেন। তো 47 × 30 যদি করি তাহলে সেখানে তুমি দেখতে পাচ্ছ 1410টা কোয়েশ্চেন তোমাদের আমি ঘেঁটে যে কটা তোমাদের মোটামুটি ভাবে আমি ভুল কোয়েশ্চেন দেখতে পেয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, সবার প্রথম কোয়েশ্চেন, এটা প্রথম দিন প্রথম শিফট অর্থাৎ 5th জুন ফার্স্ট শিফটের কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা এসেছিল। তোমাদেরকে আমি যখন কোয়েশ্চেন সলভ করাচ্ছিলাম আগের দিনই তোমাদেরকে আমি বলেছিলাম এই কোয়েশ্চেনটা ভুল আছে। তো দেখো এটা হচ্ছে 18 কিউব, এটা হচ্ছে তোমার গিয়ে 10⁴। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো কখনোই কিন্তু 13 আসছে না, একটা ফ্র্যাকশন ভ্যালু আসছে। তো এটা কিন্তু আরামসে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করে দিও। যারা যারা এই শিফটে ছিল তারা প্রত্যেকে কিন্তু নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, অতি অবশ্যই কিন্তু অবজেকশন রেজ করো এই কোয়েশ্চেনটার মধ্যে। আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলোকে আমি আর ক্ল্যারিফাই করতে যাচ্ছি না, যেগুলো ভুল আছে সেগুলোকে আমি নিয়ে আসছি, সেগুলোকে একবার দেখে নিও। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ভুল আছে, প্রত্যেকে অবজেকশন করে দিও। নেক্সট চলে আসছি এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার মধ্যেও কিন্তু গন্ডগোল রয়েছে। এখানে কিন্তু তোমার হচ্ছে যে হোয়াট ইজ দ্য লেন্থ ইন সেন্টিমিটার ইজ ডায়াগোনাল, কিন্তু এখানে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু কোনোটাই হবে না। তো এখানে কিন্তু কোয়েশ্চেনটার মধ্যে যথেষ্ট গন্ডগোলের একটা ব্যাপার রয়েছে। এটাও তোমাদেরকে আমি আগের দিনে করা থেকে মানে পসিবলি তোমার হচ্ছে এই কোয়েশ্চেনটা এসেছিল। তো এখানে সারফেস এরিয়া বলেছে, সারফেস এরিয়ার রেসপেক্টে তুমি যদি দেখো যেখানে কিন্তু কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না। এটা যদি সারফেস এরিয়া বা যদি আমি ল্যাটারাল সারফেস এরিয়া কথা ভাবি তাহলেও কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে না। তো এই কোয়েশ্চেনটা সম্পূর্ণ ভুল আছে। যারা যারা অবজেকশন রেজ করার বা এই শিফটে এই সমস্ত শিফটে ছিলে, তোমরা তো বিভিন্ন শিফটে পরীক্ষা দিচ্ছ, তোমরা বুঝতে পারবে যে শিফটে পরীক্ষায় বসেছো তাদের এই কোয়েশ্চেনটা এসছে কিনা দেখে নিয়ে অতি অবশ্যই কিন্তু অবজেকশনটা রেজ করে দিও। চলো নেক্সট কোয়েশ্চেন। এইটা এই কোয়েশ্চেনটা হচ্ছে রেলের একটা নির্দিষ্ট ব্যাপার আছে যে ও ভাই যদি কপি করে সে পুরো কপি করে দেবে, যদি ভুল কোয়েশ্চেন থাকে সেটাও কপি করবে। তো যতগুলো শিফটে এই কোয়েশ্চেন এসছে প্রত্যেকটা শিফটে ভুল কোয়েশ্চেন দিয়েছে। তো দেখো এখানে কি বলেছে, x + 1/x। ভাই এই কোয়েশ্চেনটা যদি সলভ করতে হয় এখানে তোমার দেওয়া উচিত ছিল x + 1/x এইটা, এবং তার রেসপেক্টে যেটা তোমার হচ্ছে জানার দরকার ছিল x² + 1/x², এইটা তোমার হচ্ছে জানার দরকার ছিল। ঠিক আছে, তবেই আমি বলতে পারবো যে এইটা স্কোয়ার রেসপেক্টে বলেছে, তার মানে এখানে 17 বলেছে, মানে 17² - 2 মানে হচ্ছে তোমার 289 মানে 287 এইটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার হতো। তো তার জন্য তোমাকে কোয়েশ্চেনটা এরকম দেওয়া উচিত ছিল, বাট দিয়েছে কি এইটা, যার মানেটাই পুরো উল্টো দাঁড়াচ্ছে। দেখো এটাকে যদি তুমি করো 1 + 1/x দাঁড়াচ্ছে, তো এটা সম্পূর্ণ ভুল জিনিস। ঠিক আছে, কখনই এটা তখন আসবে না। এবং এই রিলেটেড যতগুলো তোমাদের প্রশ্ন আসছে এই কোয়েশ্চেনটা তোমাদের অবজেকশন রেস তোমার হচ্ছে। এছাড়াও তোমার আমি দেখিয়ে দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো যেগুলো আছে, এই যে এই কোয়েশ্চেনগুলো পুরোপুরি এই দেখো সেম কোয়েশ্চেন যতগুলো তোমার হচ্ছে কোয়েশ্চেন এসছে আমি তোমাকে দেখিয়ে দিলাম। এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভুল আছে। প্রত্যেকে যাদের যাদের শিফটে এই টাইপের কোয়েশ্চেন এসছে একদম চোখ বন্ধ করে অবজেকশন রেস করে দিও, সম্পূর্ণ ভুল আছে কোয়েশ্চেনগুলো। চলো নেক্সট চলে আসছি এখানে। দেখো এখানে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার মধ্যেও কিন্তু গন্ডগোল আছে। এই কোয়েশ্চেনটার মধ্যে পাইপ এ পাইপ বি তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেম তোমার হচ্ছে মানে ফিল করতে পারে এই টাইপের কোয়েশ্চেন দিয়েছে। তো এখানে
এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার মধ্যে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এখানে যে অপশনগুলো আছে 7 পূর্ণ 7-এর 31, যেটা 7 পূর্ণ 17-এর 31 যেটা রয়েছে এটা একদম ঠিক আছে, কিন্তু এই জিনিসটাই যখন তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যতীত যারা বাংলা দেখেছে বা যারা হিন্দি দেখেছে তাদের সমস্যা হয়েছে, তাদের এখানে অপশন ছিল হচ্ছে 7 পূর্ণ 17-এর 21, ঠিক আছে, এই অপশন ছিল, তো তার জন্য কিন্তু তাদের গন্ডগোলটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দেখো ইংলিশে কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, তার উপর বেস করে মানে অ্যান্সারগুলো করবে, বলেছিলাম মনে আছে তো। এবং দেখো যারা বাংলা দেখে করেছো তারা কিন্তু এই জায়গাটাতে গন্ডগোল করেছো, তবে আমি একটা কথা বলে রাখি, ওরা কিন্তু ইংলিশটাকেই গ্রাহ্য দেয় এবং ইংলিশের রেসপেক্টে কিন্তু এই কোয়েশ্চেনটা ঠিক আছে, ঠিক আছে, ইংলিশের রেসপেক্টে কিন্তু এই কোয়েশ্চেনটা ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু এখানে তোমরা অবজেকশন রেজ করতে পারবে না, কারণ তারা পরিষ্কারভাবে বলবে তুই বাংলা রেসপেক্টে করতেই পারো বাট ইংলিশের রেসপেক্টে কিন্তু এটা ঠিক আছে, ঠিক আছে। বাট আমার মনে হয় না এখানে রেল মানবে বলে, কারণ রেল বেসিক্যালি বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামে বেসিক্যালি যতই রিজনাল ল্যাঙ্গুয়েজের এক্সাম মানে কোয়েশ্চেন দিক না কেন, তোমার কিন্তু আলটিমেটলি এইগুলোকে মানে ইংলিশটাকে তারা প্রাধান্য দেয়। চলো নেক্সট আমি এটা তোমাকে বলে দিলাম। নেক্সট চলে আসছে আমি এই জায়গাটাতে, এই দেখো এই যে কোয়েশ্চেনটা আছে এটা তোমার হচ্ছে কিউবিক ইকুয়েশন। এই কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যে মানে ফর্মুলা আছে, তোমাদেরকে আমি যখন ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে তোমাকে বলেছিলাম যে এখানে তোমাদের কিন্তু বলেছে যে মানে মূলের যে যোগফল, তাহলে সেখানে আমরা জানি হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে হচ্ছে তোমাদের কত, বি কোথায় আছে তোমার গিয়ে 7, তো মাইনাস 7 বাই এ মানে হচ্ছে তোমার গিয়ে মানে 1, তো মাইনাস 7 বাই 1 হওয়া উচিত, এখানে কিন্তু মাইনাস 2 আছে, এখানে 2 আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ভুল আছে। তো এখানে তোমরা কিন্তু পরিষ্কারভাবে অ্যান্সার করতে পারো এবং অবজেকশন রেজ করো, এখান থেকে তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস 7 হবে, অ্যাকচুয়ালি এটা টাইপিং মিস্টেক করেছে, এটা 7 বাই 1 হওয়া উচিত ছিল, 7 বাই 2 করে দিয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটাতে সম্পূর্ণভাবে তোমার হচ্ছে কোয়েশ্চেনটা ভুল দিয়েছে। তো আমি তোমাদেরকে যে যে কোয়েশ্চেনগুলো ভুল দিয়েছে আমি ডিটেলে ব্যাখ্যা করতে যাচ্ছি না, কারণ অনেকটা বড় লেন্দি ভিডিও হয়ে যাবে। তো প্রত্যেকে দেখে নিও যে রাহুল এজ ইজ 3 টাইমস এজ অফ হিজ ডটার, এবং এই কোয়েশ্চেনটা পসিবলি তোমাদেরকে আমি আগের দিন করাতে গিয়েও এই কোয়েশ্চেনটা মিল ছিল না, তো এই কোয়েশ্চেনটা কিন্তু গন্ডগোল আছে। প্রত্যেকে কিন্তু অ্যান্সার কি যাদের যাদের শিফটে এই কোয়েশ্চেনটা এসেছিল এই কোয়েশ্চেনটা কিন্তু অতি অবশ্যই অবজেকশন রেজ করে দিও, তোমরা নাম্বার পেয়ে যাবে প্রত্যেকে। চলো নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা মিন প্রপোর্শন থেকে কোয়েশ্চেন দিয়েছে। তো মিন প্রপোর্শন থেকে এই কোয়েশ্চেনটা যদি বলি তাহলে মিন প্রপোর্শন থেকে আমরা জানি প্রত্যেকের রুট এবি, তার মানে 11 প্লাস 5 রুট 2 ইন্টু 9 মাইনাস 5 রুট 2। এবার তুমি যদি এইটাকে গুণ করে যদি রুট করো কখনোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 রুট 1 আসছে না, তো এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা পরিষ্কারভাবে ভুল দেওয়া আছে, ঠিক আছে। তো দেখে নিও এই কোয়েশ্চেনটাও ভুল দেওয়া আছে, যাদের যাদের শিফটে এসছে প্রত্যেকে অবজেকশন রেজ করে দিও। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি এই কোয়েশ্চেনটা, দেখো এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার মধ্যে তোমার হচ্ছে এজের কোয়েশ্চেন দিয়েছে এবং এই এজের কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু গন্ডগোল আছে, প্রত্যেকে সলভ করে দেখে নিতে পারো এই কোয়েশ্চেনটার মধ্যে গন্ডগোল আছে। তো দেখে নেবে যে প্রেজেন্ট টেন্স যেখানে আছে এই প্রেজেন্ট টেন্স সম্পর্কিত বিষয় এবং তার সঙ্গে সঙ্গে সাম অফ 9 টাইমস অফ দ্য এ ইজ 8 টাইম অফ দ্য প্রেজেন্ট টেন্স অফ বি, এটা আমি আগের দিনও সলভ করা, এটা পসিবলি তোমার হচ্ছে লাস্ট শিফটেরই কোনো একটা আশেপাশে মানে 23 বা 24 তারিখের মধ্যে কোনো একটা শিফটের মধ্যে পড়েছে এই কোয়েশ্চেনটা, তো দেখে নিও এই কোয়েশ্চেনটা কিন্তু গন্ডগোলের আছে। নেক্সট চলে আসছি এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা ক্ষেত্রেও তোমার হচ্ছে গন্ডগোল আছে, তোমার হচ্ছে ওই যে ইফ দ্য ম্যানুফ্যাকচারার গেইনস 10%, হোলসেলার গেইনস 15%, রিটেলার গেইনস 25%, দেন দ্য কস্ট প্রোডাকশন অফ দ্য টেবিল হুজ রিটেল প্রাইস অফ দ্য কনজিউমার হচ্ছে তোমার কি 31,900। তো এখানে কিন্তু কখনোই অ্যাপ্রক্সিমেশনের কথাটা উল্লেখ করেনি, এখানে 20,000 যদি বলো এই 20,000 অ্যান্সার আসে না, 20,000 সামথিং অ্যান্সার আসছে, বাট এখানে কিন্তু কখনো অ্যাপ্রক্সিমেশনের কথা উল্লেখ করেনি, যেহেতু উল্লেখ করেনি এখানে কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু ভাই নাম্বার পেয়ে যাওয়া উচিত, তো তোমরা কিন্তু অবজেকশন রেজ করতেই পারো। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা, এটা লাস্ট শিফটের কোশ্চেন এসেছিল না, লাস্ট দিনের সেকেন্ড শিফটের কোশ্চেন এসছে, অর্থাৎ 24 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেনে এই কোশ্চেনটা এসছে। এই কোশ্চেনটার মাথা মুন্ডু কিছুই নেই, এই কোশ্চেনটা অদ্ভুত টাইপের কোশ্চেন দিয়েছে, বলছে এবিসিডি একটা ট্রাপিজিয়াম যেখানে তোমার হচ্ছে বিসি আর এডি তোমার হচ্ছে সমান। তো এই দেখো এরকম যদি তোমার ট্রাপিজিয়াম রাখি এ বি সি ডি, এখানে বিসি আর তোমার হচ্ছে এডি তোমার হচ্ছে সমান হচ্ছে, এবং এখানে তোমার হচ্ছে কি বলছে যে এসি ইজ ইকুয়াল টু সিডি, এসি ইজ ইকুয়াল টু সিডি, এসি এইটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে সিডি, এ বি সি তোমার হচ্ছে 13 ডিগ্রি, এটা তোমাকে 13 ডিগ্রি বলে দিয়েছে, আর তোমার হচ্ছে বিএসি তোমার হচ্ছে 164 ডিগ্রি, মানে হচ্ছে বিএসি মানে এইটা হচ্ছে তোমার কি 164 ডিগ্রি। তাহলে তোমাকে বলছে যে এসিডি তোমার কত হবে, এসিডি তোমার কত হবে, এই কোশ্চেনটা কত হবে। তো দেখো এখানে তুমি দেখি যে এখানে তার রেসপেক্টে
13 আর তোমার হচ্ছে এখানে 173 মানে তোমার 3, তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা 3 হচ্ছে, এটা 3 হচ্ছে, এখানে 174 হতে পারে, কখনোই কিন্তু 164 আসছে না। তো এখানে কিন্তু গন্ডগোল আছে। ঠিক আছে, এই কোশ্চেনে যাদের পড়েছিল পরিষ্কারভাবে অবজেকশন রেজ করে দাও, তোমরা প্রত্যেকে নাম্বার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে আসছে, এই কোশ্চেনটা এটা প্রত্যেকে দেখে নিও, তোমার হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। এই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু গন্ডগোল আছে, প্রত্যেকে যার শিফটে এই কোশ্চেনটা পড়েছিল, আমার এক্স্যাক্টলি শিফটগুলো মনে থাকছে না, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কোশ্চেনটা, প্রত্যেকে জুম করে দেখে নিও। এই কোশ্চেনে যাদের শিফটে পড়েছিল তারা প্রত্যেকে অবজেকশন রেজ করো, এটা কিন্তু গন্ডগোল রয়েছে। নেক্সট চলে আসছি আমি, এখানে বলছে এই দুটোর মধ্যে কোনটা রেশিও গ্রেটারের মধ্যে পড়ছে। তো আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এইগুলোর মধ্যে এই দুটো তো গ্রেটারের মধ্যে পড়বেই না, একমাত্র এইটা গ্রেটারের মধ্যে পড়ছে। তো এখানে কিন্তু অপশন ভুল দেওয়া আছে, তো এখানে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, রেশিও গ্রেটারের মধ্যে কিন্তু এটা পড়ছে, তো এখানে কিন্তু অপশন ভুল দেওয়া আছে, প্রত্যেকে নাম্বার পেয়ে যাবে, এটা প্রত্যেকে অবজেকশন রেজ করে দিও। নেক্সট, আমাদের ম্যাথের মধ্যে এই কটাই কোশ্চেন ছিল যেগুলো মোটামুটি আমার চোখে পড়েছে, যেগুলো গন্ডগোল ছিল। জিকে জিএস, এই জিকে জিএস এর মধ্যে প্রথমেই বলে রাখি, দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু পরিষ্কারভাবে ভুল দেওয়া আছে। বলছে হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন 2 মোলস অফ CO2। তোমাকে বলেছিলাম 1 মোলের মধ্যে কত থাকে, 1 মোলের মধ্যে থাকে তোমার গিয়ে 6.023 ইনটু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস। এবার যখন বলছে 2 মোল বলেছে, তার মানে কি এটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, আর 2 গুণ হয়ে যাওয়া মানেই হচ্ছে 12.044 ইনটু 10⁻23 হবে। তো এখানে কিন্তু 1.044 দিয়েছে। এবার এখানে তুমি যদি বলো যে আমি স্যার একটা কাজ করব, এখানে না আমি এটাকে 10 দিয়ে ভাগ করে দেবো আর এখানে 10 দিয়ে গুণ করে দেবো, মানে তুমি এই রেসপেক্টে ভাবো, দেখো এই কোশ্চেনটাকে যদি আমি এইভাবে হয় যে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার মধ্যে আমি এখানে 10 দিয়ে ভাগ করে দেবো আর এখানে 10 দিয়ে গুণ করে দেবো, করতেই পারি। তাহলে মানে কি, মানে হচ্ছে 1.02 এই 1.2044 ইন্টু 10⁻24 এটা হতে পারে, এটা হতে পারে। তার মানে দেখো এই কোশ্চেনটা তার রেসপেক্টে রাইট বলেছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু অন্যদিকে এইটাও তো ছিল অপশনে, দুটো অপশনই কিন্তু একই সেম টাইপের অপশন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করতে পারি, এবং যারা অপশন ডি করেছে তারাও কিন্তু নাম্বার পাবে। তো অতি অবশ্যই প্রত্যেকে এখানে কিন্তু তোমরা কিন্তু অবজেকশন রেজ করে দিও। চলে আসছে নেক্সট কোশ্চেন, দেখো এখানে এই যে জিনিসটা আছে, মনিটারি পলিসি কমিটি 2025 রিডিউস দ্য পলিসি অফ রেপো রেট। তো এখানে যে 2025-এর যে রেপো রেট যে নাম্বারটা কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে কিন্তু তোমার হচ্ছে 6.0% কিন্তু হয়নি। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে 6.0% কিন্তু হয়নি, এখানে এখন মানে ওইটা ছিল তোমার গিয়ে 6.25%। তো এখানে কিন্তু 6.0% এখানে অপশন দেওয়া আছে, এটা সম্পূর্ণ ভুল দেওয়া আছে, এবং তোমরা কিন্তু আরবিআই সাইট থেকে গিয়ে তোমরা পরিষ্কারভাবে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু আরামসে এখানে অবজেকশন রেজ করতে পারো, এখানে সবাই নাম্বারটা পেয়ে যাবে। নেক্সট চলে আসছে এখানে যে হুইচ অফ দ্য ফলোইং ডকুমেন্ট ইজ নট রিকোয়ার্ড ফর CAA, কোনটা রিকোয়ার্ড নয় বলেছে। তো দেখো আধার কার্ড, ভোটার কার্ড এই দুটো অবশ্যই দরকার রয়েছে, বার্থ সার্টিফিকেটও দরকার, বাট পাসপোর্ট আর ভিসা, ভাই যে জন্মেছে তার পাসপোর্ট আর ভিসা কি লাগবে, তো এইটা দরকার নেই, তো এখানে এইটা অপশন হবে, কখনোই কিন্তু বার্থ সার্টিফিকেট হবে না, কারণ এখানে নট উল্লেখ করেছে। তো এই কোশ্চেনটার মধ্যে পরিষ্কারভাবে গন্ডগোল রয়েছে, তোমরা প্রত্যেকে অতি অবশ্যই এইটা কিন্তু যাদের যাদের শিফটে পড়েছিল অবশ্যই তোমরা কিন্তু অবজেকশন রেজ করে দিও, তোমরা প্রত্যেকে নাম্বার পেয়ে যাবে। নেক্সট চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং লেক ইন রাজস্থান ইজ আর্টিফিশিয়াল, রাজস্থানে কোন লেকটা আর্টিফিশিয়াল, সম্বর, আন্নাসাগর, রামগড়, আর একটা হচ্ছে তোমাকে পুষ্কর। তো তোমাকে বলে রাখি আন্নাসাগর নিয়েছে, বাট অনেকে কিন্তু রামগড়ও করেছে, রামগড়ও কিন্তু তোমার হচ্ছে আর্টিফিশিয়াল লেকের মধ্যে পড়ছে, কখনোই কিন্তু এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বা কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু বলেনি। তো যারা দুটো করেছে দুটোর মধ্যে কিন্তু দুটোতেই কিন্তু অ্যান্সার দেওয়ার কথা, তো সেক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলবো যে এই কোয়েশ্চেনটার মধ্যে গন্ডগোল আছে, তো এই দুটোর মধ্যে যারা যেটা অ্যান্সার করছে তাদের প্রত্যেকেরই কিন্তু পাওয়া উচিত, তো অতি অবশ্যই এখানে তোমরা অবজেকশন রেজ করতে পারো। নেক্সট চলে আসছি, হুইচ রিফর্মার গেভ দ্য স্লোগান ওয়ান গড ওয়ান কাস্ট। তো এখানে জ্যোতিবা ফুলে অপশন নিয়েছে, কিন্তু এটা কখনোই জ্যোতিবা ফুলে হতে পারে না, কারণ এটা কিন্তু নারায়ণ গুরু আমাদের অপশন হবে, তো এটা সম্পূর্ণ ভুল একটা কোয়েশ্চেন। এবং এই যে জিনিসটা আছে এটা কিন্তু আমাদের এনসিইআরটি, আমাদের যে এনসিইআরটি আছে, এনসিইআরটি তোমার হচ্ছে ক্লাস 8 এই ক্লাস 8-এ তুমি কিন্তু পরিষ্কারভাবে পার্ট 2 যে পার্টটা আছে, যেটা এডিশন তোমার হচ্ছে 2000 পসিবলি 18 ছিল এবং পেজ নাম্বার 116, এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া আছে এই জিনিসটা, কারণ তোমাদের তো রেফারেন্সও দিতে হবে, তো রেফারেন্স তুমি এনসিইআরটির বই থেকে পরিষ্কারভাবে এই জিনিসটা তুমি তুলতে পারবে। ঠিক আছে, আমরা জানি যে ওয়ান গড ওয়ান কাস্ট এটা কিন্তু নারায়ণ গুরুর দেওয়া, কখনোই কিন্তু জ্যোতিবা ফুলের দেওয়া নয়, তো একদম চোখ বন্ধ করে এটা কিন্তু অবশ্যই অবজেকশন রেজ করে দাও। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পয়েন্ট ওয়্যার ইন্ডিয়া, চায়না, মায়ানমার মিট।
তো দেখো এখানে দিফু পাস অতি অবশ্যই একদম সঠিক কথা, কিন্তু অনেকে ট্রাইজাংশন পাসও কিন্তু করেছে এবং এই জায়গাটায় কিন্তু আমরা ট্রাইজাংশন পাসও বলতে পারি। তো তোমরা কিন্তু আরামসে এই দুটো কিন্তু অ্যান্সার হতে পারে এবং তোমরা কিন্তু এখানে অবজেকশন করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই করে দিও। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য পলিটিক্যাল হেড অফ মিউনিসিপ্যালিটি ইন ইন্ডিয়া। এইটার মধ্যে পরিষ্কারভাবে কিন্তু আমরা প্রত্যেকেই জানি মেয়র হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, চেয়ারম্যান কিন্তু নয়। তো এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা ভুল দেওয়া আছে, এই ভুল যেহেতু দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই অবজেকশন রেজ করে দিও এই কোয়েশ্চেনটার মধ্যে। নেক্সট হচ্ছে আলিপুর বোম কেস অফ 1908 ইজ অ্যাসোসিয়েটেড অফ দ্য হুইচ অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশনারি। মানে বলেছে 1908 যে আলিপুর বোম মামলা হয়েছিল সেখানে কে কে ছিল। তো দেখো অরবিন্দ ঘোষ ছিল, একদম ঠিক কথা, কিন্তু এখানে কি পরিষ্কার বলে দিয়েছে যে পার্টিকুলারলি আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত যে সমস্ত লোক রয়েছে যার ফাঁসি হয়েছে বা ফাঁসি হয়নি এগুলোর কথা উল্লেখ করবেন? তো আরামসে আমরা কিন্তু অনেকে ক্ষুদিরাম বসু কিন্তু অ্যান্সার করেছে। তো এখানে কিন্তু যে কোয়েশ্চেনটা দিয়েছে এই কোয়েশ্চেনটার রেসপেক্টে কিন্তু তোমার হচ্ছে দুটোই হতে পারে। অবশ্যই এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বাট এটাও কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। তোমার যদি মনে খচখচনি থেকে থাকে দিতে পারো, তবে এখানে তুমি নাম্বার পাবে কিনা আমি এটা গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে? নেক্সট, ইন এপ্রিল 2025 চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা তো মানে চারিদিকে প্রচুর ফেমাস হয়ে গেছে যে জগন্নাথ টেম্পল যেটা আমাদের তোমার হচ্ছে দীঘাতে ইনাগরেট হয়েছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই উড়িষ্যা হবে না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে। ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি কিন্তু এখানে গিয়ে করেছিল এবং এটা কিন্তু একদম পুরো ফেমাস, প্রত্যেকে এখন অবজেকশন জানাচ্ছে, তোমরাও কিন্তু অবশ্যই অবজেকশন জানিও, যাদের যা শিফট এটা পড়েছে তারা কিন্তু অবশ্যই মানে নাম্বার পেয়ে যাবে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে 2022-23 দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়ার পপুলেশন রিসাইজ ইন রুরাল এরিয়াস। দেখো রুরাল এরিয়াতে কিন্তু 60% নেই, এখানে এখন বর্তমানে 65% রয়েছে এই 2022-23 রেসপেক্টে, ঠিক আছে? এবং এখানে কিন্তু 60% সম্পূর্ণ ভুল দেওয়া আছে। তোমরা কিন্তু আরামসে এই কোয়েশ্চেনটাতে চ্যালেঞ্জ জানাতে পারো, আরামসে পারো, ঠিক আছে ভাই? চলো নেক্সট, এবার তোমরা আমাকে পাঠিয়েছো 2-3টে কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো রং কোয়েশ্চেন নয়, তাও তোমরা পাঠিয়েছো, তোমাদের মনে হচ্ছে রং কোয়েশ্চেন। তো দেখে নিই। দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে তোমরা অনেকে পাঠিয়েছো স্যার এই কোয়েশ্চেনটা ভুল দেওয়া আছে। তো দেখো আমি তোমাকে বলে রাখি, দ্য অ্যাভারেজ ওয়েট অফ 10 বয়েজ ইজ 70 kg বাট লেটার ইট ওয়াজ ফাউন্ড 2 প্লেসেস। ভাই এখানে 2 প্লেসেস কথা অনেকে দেখোনি, 44 কেজি 54 কেজি, মানে 54 কে 44 মানে হিসাবে রিড করেছে, মানে কত? -10। তো -10 মানে কি 10 কে দুবার রিড করেছে, ভাই 10 দুগুণে 20 হবে না, 10 দুগুণে তোমার হচ্ছে 20 হবে। আর তারপর কি এখানে তোমার হচ্ছে 35 কে তোমার হচ্ছে 5 কেজি, মানে -5 মানে তোমার হচ্ছে কত? 15। তাহলে টোটালটা কত কত রেসপেক্টে 10, তাহলে 1.5, তাহলে 70 প্লাস 1.5 কত হচ্ছে? 71.5, ঠিক আছে? তো এখানে 71.5 কিন্তু একদমই কারেক্ট দেওয়া আছে, এটার মধ্যে কোনো ভুল দেওয়া নেই। এখানে 2 প্লেস কথাটা কিন্তু অনেকে দেখোনি, সেই জন্য ভুলটা করেছো, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, ওকে? তো অবজেকশন রেজ করে কিচ্ছু হবে না এটাতে। নেক্সট বলে রাখি, এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা তো সেম কেস হয়েছে, এখানে পুরো সেম ঠিক দেওয়া আছে, বাংলাতে এবং হিন্দিতে এই দুটোতে তোমার হচ্ছে পরিষ্কার হবে। এখানে যে এই যে 2 ইয়ার কথাটা উল্লেখ করে দেওয়া আছে, এই 2 ইয়ার কথাটা কিন্তু হিন্দি বা বাংলাতে দেওয়া ছিল না, সেও তোমরা বলছিলে স্যার এটা কোশ্চেনটা ভুল আছে, কিন্তু ইংলিশে তুমি যদি ঘেটে দেখো ইংলিশটা একদম সঠিক দেওয়া আছে। তো এখানে কিন্তু তুমি অবজেকশন জানাতে পারো, রেল তোমাকে নাম্বার দেবে কিনা এটা আমি বলতে পারছি না, কারণ যেহেতু ওরা ইংলিশটাকে মেন প্রাধান্য বা স্ট্যান্ডার্ড ধরে। নেক্সট চলে আসছি এই যে কোয়েশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য কম্পোনেন্ট ফর পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অ্যাট ভিলেজ লেভেল। তো এখানে পঞ্চায়েত সমিতি বলেছে, একদম ঠিক বলেছে ভাই, এখানে অন্য কিছু হবেই না, ঠিক আছে? তো এটা কিন্তু একদম ঠিক আছে, কোনো রকম কোনো ভুল নেই। তো এই ছিল আজকে টোটাল জায়গা ব্যাখ্যা। তো তোমাদের যে 3টে তোমাদের রং বললাম না সেগুলো তুমি পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে লাভ নেই, তবে তার আগে যে 27টা কোয়েশ্চেন তোমাদেরকে দেখালাম এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গন্ডগোলে আছে, তো অতি অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ করে দিও, ঠিক আছে? তো ভাই এতগুলো কোয়েশ্চেন, টোটাল প্রায় 5000-এর কাছাকাছি কোয়েশ্চেন ঘেটে এগুলোকে তোমাকে বার করতে হয়েছে, যেগুলো আমি মোটামুটিভাবে চোখে দেখতে পেয়েছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তো অতি অবশ্যই যদি আমার এই এফোর্টটাকে তোমার ভালো লাগে, প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের কার মধ্যে কার শিফটে এই সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল কমেন্টের মধ্যে জানিও। যদি এরপরও তোমার অন্য কোনো ডাউট থেকে থাকে বা অন্য কোনো তোমার হচ্ছে আমার চোখ এড়িয়ে গেছে, হতেই পারে হিউম্যান ব্রেন বা হিউম্যান আই, যে আমি কোনো একটা জিনিস অমিট করে চলে গেছি, তো সেখানে যদি তোমার মনে হচ্ছে যে স্যার এইটা কি গন্ডগোল আছে, তো অতি অবশ্যই জানিও। আমি যদি দেখি যে গন্ডগোল আছে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো, তো সেটা কিন্তু অতি অবশ্যই তোমরা
আমার গ্রুপে জয়েন থেকো, সেখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে। আর বাকি এগুলো যেগুলো জানালাম সেগুলো কিন্তু অতি অবশ্যই ভাই মাস্ট 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 অবশ্যই অবজেকশন রেজ করে দিও। প্রত্যেকে কিন্তু নাম্বার পেয়ে যাবে তোমাদের শিফটে। এখানে এক একটা নাম্বার মানে বিশাল ব্যাপার, এবং এই একটা নাম্বার পেয়ে যাওয়ার জন্য তুমি কি বাকিদের থেকে অনেকটা এগিয়ে গেলে। ঠিক আছে ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে তুমি তোমার নিজের নাম্বারগুলোকে বাড়িয়ে নাও। এবং আন্ডার গ্রাজুয়েটের জন্য ফুল ফর্মে তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে। তো অতি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আগামী কাল যদি তোমরা চাও যে জুলাই মাসের পুরো একটা কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে ভিডিও, তো অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও, সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। আর লাস্টে একটা কথা বলে রাখি, আগামী সোমবার দিন আবার কিন্তু আমি 11টা 15 তোমাদেরকে কিন্তু ক্লাস নেব। তো অতি অবশ্যই 11টা 15 ক্লাস কিন্তু কেউ মিস করো না, মাস্ট 11টা 15 ক্লাস তোমাকে করতেই হবে। কারণ এই যে পরীক্ষার হলে গিয়ে তুমি যে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নামাতে পারছো না, এইটা কেবলমাত্র একটাই যে কম্পিটিশনের অভাব। তুমি অনলাইনে পড়ছো সবই, মক টেস্ট দিও ঠিক আছে, কিন্তু তুমি যে তোমার পাশের যে ছেলেটি আছে যে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতে পারছে, সেটা তুমি করতে গিয়ে সময় লাগাচ্ছ 1 মিনিট। তোমার যে এই যে 40 সেকেন্ডের ঘাটতিটা হলো, এই সময় কিন্তু ও আরো দুটো কোশ্চেন করে ফেলছে। তো এই জিনিসপত্রগুলোকে ঠিক করার জন্যই কিন্তু এই সকাল 11টা 15 ক্লাস কেউ মিস করো না। সোমবার দিন তোমাদের সঙ্গে লাইভে দেখা হচ্ছে। তার আগে তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো কিন্তু অতি অবশ্যই অবজেকশন রেজ করে দাও, কারণ অবজেকশন রেজে কিন্তু টাইম আর শেষ হয়ে এলো বলে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সানডে যদি তোমরা চাও একটা ভিডিওর মারফতে, এবং তারপরে লাইভ ক্লাসে সোমবার দিন 11টা 15 লাইভে। অল দ্য বেস্ট।